নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি সানিয়া রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল মুখ্যমন্ত্রী জনতার দরবারে একটা গুরুতর অভিযোগ সামনে আসে। এক মহিলা অভিযোগ করেন তার দোকান নাকি কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে যাদবপুরের বিজেপি বিধায়িকা সর্বরী মুখার্জির যোগ রয়েছে। 12 তারিখে আমি আমার দোকান আমি করে এসেছি। 13 তারিখে গিয়ে দেখি আমার দোকান দখল হয়ে গেছে। সবরীদির বিজেপির পতাকা লাগিয়ে আমার দোকানঘর ভেঙে চলে শাটার ভেঙে দখল হয়ে গেছে। 16/1 হচ্ছে আমার দোকান, SBI এর পাশে, যাদবপুর। সবরীদির কাছে দৌড়িয়ে গেলাম। সবরীদি বলে কি একটা দোকান গেছে তো কী হয়েছে? আমি বললাম সবরীদি, তোমাদের পতাকা লাগিয়ে দিয়েছে বিজেপির পতাকা, কেন লাগালো? তোমাদের তোমরা এই করবে? এতদিন ধরে তো বিজেপি তৃণমূল আমাদের অনেক নির্যাতন করেছে, এখন বিজেপি এসছো তোমরাও আমাদের যে দখল করবে, নাহলে আমরা কার কাছে যাব দিদি? তখন বলে কি একটা দোকান দখল হয়েছে তো কী হয়েছে? আর অয়ন পাল আর রাজা রায় ওরা সবরীদি সব কিছু করে। বর্তমানে আমরা একেবারে স্পটে পৌঁছে গেছি খতিয়ে দেখার জন্য যে অভিযোগটা কি সত্যি এবং এলাকাবাসী কি বলছেন। এই মুহূর্তে একবার দোকানটা দেখানোর চেষ্টা করবে। এই যে দোকানটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, মহিলা অভিযোগ করছিলেন যে এই দোকানটাই নাকি তার এবং আগে এখানে একটা কাঠের দোকান ছিল, পরবর্তীতে খাবারের দোকান নাকি করা হয়েছে বলেই মহিলার অভিযোগ। দোকানটি বরাবরই আমাদের ছিল। দোকানটিতে ভাড়া দেওয়া হয়েছিল অমল দাসকে। অমল দাস দোকানটি আমাদেরকে ছেড়ে দেওয়ার পর দোকানটা আমরা আমাদের নিজেদের পজিশনে নেওয়ার চেষ্টা করি। উনি বারবার তালা চাবি দিয়ে ওটা আটকে রাখেন। বাদ বাকি কথা, এনারা দুজন হচ্ছে প্রপার্টি ওনার। উনি নির্মল দত্ত, ইনি শ্যামলকান্তি দাস। ওই মহিলা ভাড়াটিয়া নয়, উনি ট্রেসপাসার্স। এই দোকানটা ওনাদের ছিল। কোন দোকানটা? এই যে রমলা এন্টারপ্রাইজ। এই দোকানের থেকে উনি এইখানে তালা চাবি মেরে এইখানে হঠাৎ কয়েকটা ম্যাক্সি ট্যাক্সি ঝুলিয়ে কয়েক বছর আগে এইটা দখল নিয়ে নিলেন। আমরা দুর্বল, বয়স হয়ে গেছে, আমরা পারিনি তাকে আটকাতে। এই হচ্ছে আমাদের গিফট ডিড। একটু দেখানোর চেষ্টা করবো। এটা আমাদের গিফট ডিড। রেণুকা দাস আমার ঠাকুমা, পীযূষকান্তি দাস আমার জেঠু, প্রদীপ পাবন দাস আমার জেঠু, দুজনেই মারা গেছেন। তুষারকান্তি দাস আমার বাবা, গীতা ভাওয়াল আমার পিসি, এই শ্যামলকান্তি দাস দাঁড়িয়ে আছেন। এই বাড়ির যারা মালিক তারা কিন্তু পরিষ্কার দাবি করছেন যে মহিলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং মহিলা যে কথাটা বলছেন যে এই দোকানটা নাকি তার, দীর্ঘদিন ধরে তিনি দোকানে ব্যবসা করছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। এবং ইলেকট্রিসিটি বিল, এমনকি ইলেকট্রিসিটি বিল থেকে জমির দলিল, সমস্ত কিছু কিন্তু বাড়ির মালিক যারা তাদের নামে রয়েছেন সেই তথ্য তারা দেখাচ্ছেন। ওনার কাছে না আছে ভাড়াটিয়ার কোনো কাগজ, না আছে কোনো কেনা জায়গা, না আছে কোনো লিজ, কিছু নেই ওনার কাছে। শুধু গায়ের জোরে উনি এটা দখল করে কিছুদিন ব্যবসা করার চেষ্টা করেছে। যাদবপুরের বিজেপি বিধায়িকা সর্বরী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ করছেন। এই তো পুরো জালিকো কথা বলছি। নেই, এটা কার প্রপার্টি? দিয়া রয় কে? ওনার মেয়ে। উনি কালকে গেছিলেন ওই যে বিকে কনস্ট্রাকশন, অনেক সম্পত্তি। দেখবেন ওখানে একজন ডক্টর বসতেন। 3 তলা কি 4 তলা বাড়ি। এই বাড়িটার অর্ধেক হচ্ছে মালিকানা। এইবার এই অর্ধেকের মালিকানা যে আমি যাবো বলুন সেটি ঠিক। আর আমরা অর্ধেক, ওরা অর্ধেক। ওনার নাম বিপ্লব ঘোষ, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। ওনার পদটা আমি জানি না। এই ভিডিওটি হয়েছিল এই দোকানে বসে রথের দিন, 16 তারিখ। আপনাকে সেটেলমেন্টের চেষ্টা করছিলেন? আমাকে কোনো সেটেলমেন্ট করেনি। এটা ওনার ফেসবুক ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। একদমই যেমনটা আমরা সরজমিনে খতিয়ে দেখতে যখন এসছি স্পটে, পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাড়িতেই দোকানটা রয়েছে। একবার দেখানোর চেষ্টা করব। বাড়ির যারা মালিক তারা কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন যে এই দোকানটি সেই মহিলার নয় এবং মহিলাই দোকানটাতে দীর্ঘদিন ধরে ছিলেন, দোকানটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সামনের যে দোকানটা অর্থাৎ রমলা এন্টারপ্রাইজ, এই দোকানটা নাকি মহিলার, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। এবং তারা পরিষ্কার বলছেন যে এর আগে কিন্তু মহিলার সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন, সেটেলমেন্ট করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই মহিলা দোকান ছাড়েননি। এমনকি যখন তারা দোকানে ঢুকেছেন তখন নাকি কোনো রকম কোনো কাঠের জিনিসপত্র দোকানে ছিল না। মহিলার দাবি এটা আগে একটা কাঠের দোকান ছিল, পরবর্তীতে নাকি ওনারা দখল করে খাবার দোকান করে নিয়েছেন, কিন্তু ওনারা আবার দাবি করছেন যে এটা কখনোই কাঠের দোকান ছিল না। এবং যদি দোকানের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করো, বর্তমানে খাবার জিনিস রয়েছে, যেহেতু এখানে খাবার দোকান তারা খুলেছেন। কিন্তু যখন তারা সেদিন এসছিলেন সেদিন কিন্তু ছবি তারা দেখালেন এবং সেখানে কোনো রকম কোনো কাঠের জিনিসপত্র নেই বা দেখা যায়নি, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার। একদিকে যখন মহিলা দাবি করছেন যে বিধায়িকা সর্বরী মুখার্জির যোগ রয়েছে ঘটনা এবং দোকানটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে পাল্টা বাড়ির মালিক যারা, অর্থাৎ বিল্ডিংটার যারা মালিক, তারা কিন্তু দাবি করছেন যে এই বাড়িটা তাদের এবং দোকানটাও তাদের, বরং মহিলা এতদিন ধরে জোর করে জবরদখল করে দোকানে ছিলেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। অর্থাৎ একেবারে সরজমিন থেকে আপনাদের সামনে সমস্ত বিষয় তুলে ধরলাম। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।